প্রতিদিনের মতো আজও সকালটা শুরু হয়েছে অনেক আগে। তারপর সব কাজ গুছিয়ে রান্নাবান্না। আজকে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি না, তবে কি রান্না করছি সেটা কিন্তু বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটা ব্লগ দেখার জন্য। তো আজকে আমি রান্না করেছিলাম আড় মাছ দিয়ে ডালের বড়ি। কারা কারা ডালের বড়ি দিয়ে আড় মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতে ডালের বড়ি খেতে কিন্তু দারুণ লাগে। যদিও আজকে ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, জাস্ট এই তো রান্না শেষ করে ফেলছি, এখন আমি এটাকে ডিশ আউট করে ফেলবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এত মজা, পেঁয়াজের পাতা, ডালের বড়ি, কি যে মজা হয়েছিল সেদিনের এই তরকারিটা। মনে হচ্ছিল এই তরকারিটা যদি আবার রান্না করতাম তাহলে আবারও হয়তো সেদিনের মতো এক প্লেট ভাত খেয়ে ফেলতাম। আর আজকে বাঁধাকপির সাথে আমি ডালের বড়ি রান্না করেছি, এটাও কিন্তু অনেক মজার একটা খাবার। নিশ্চয়ই পরের কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করব। আর এই তো সব কাজ গুছিয়ে নিলাম, সাথে পেঁয়াজগুলোকে কেটে নিলাম, কারণ আগামীকালও তো রান্না করতে হবে। তো আমি এইভাবেই এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে ডিম এনেছিল, সেই ডিমগুলো ভিজিয়ে রেখেছি। আর এখন এই মাজা ঘষাগুলো করে রান্নাঘরটা ক্লিন করে বের হয়ে যাব। তো রান্নাঘর ক্লিন করে ফেললাম, আমাকে যে কাজে হেল্প করে আপা চলে আসছে। তো আপা ঘর ঝাড়ু দিয়ে এখন ফার্নিচার মুছে ঘর মুছবে। তো আমার রান্নাবান্না কাজটা আমি আপা আসার আগেই কমপ্লিট করে ফেলি, যাতে করে হচ্ছে আপার কাজটা দ্রুত হয়। কারণ রান্নাবান্না যত দেরি হবে রান্নাঘরের কাজটা উনি করতে পারবে না, তাই আমি চেষ্টা করি আপা আসার আগেই আমি আমার রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে দিতে, তাহলে ওনারও একটু সুবিধা হয় আর আমিও তাড়াতাড়ি নামাজ কালাম পড়তে পারি। তো এই তো এখন টেবিলে নিয়ে আসছি, মাছ রান্না করেছি 2 বাটিতে আলাদা আলাদা করে রেখে দিলাম। আর এখানে বাঁধাকপি ভাজি করেছি, সেটাও তো রেখে দিলাম। তো আমাদের রান্নাবান্না ছিল এটাই। তো এখন যেটা করব, মানে আপার হাজব্যান্ডের জন্য একটু খাবার দিয়ে দিব, কারণ আপা তো আমাদের বাসায় প্রতিদিনই খাওয়া দাওয়া করে। বাট চিন্তা করলাম যে ওনার বাসায় তো ওনার হাজব্যান্ডও আছে, তো উনি তো ভালো মন্দ খায় আমাদের ওখানে, যেহেতু শীতের একটা মজাদার রেসিপি রান্না করছি, তাই আপার হাজব্যান্ডের জন্য আমি 2 পিস মাছ, ডালের বড়ি আর বাঁধাকপি ভাজিটা দিয়ে দিলাম। আপা যাওয়ার সময় নিয়ে যাবে, তো আগে ওনার জন্যই আমি তুলে রাখলাম, যাতে করে হচ্ছে আমরা খাওয়ার পর শর্ট না পড়ে, বাস আপা যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। আর বাকি খাবার এই তো টেবিলে রেখে দিলাম, এখন আমরা গোসল করে নামাজ কালাম পড়ে খাবো। আর এই তো সব খাবারগুলো টেবিলে রেখে আপনাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম। আর এখন যে কাজটা করব আজকে, তো সেটাই শেয়ার করব। তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে এখন মাগরিবের আজান দিল, নামাজ কমপ্লিট করে আসলাম। আমি এই মানে আজকে পিঠা বানাবো, শীতের দিন পিঠা না খেলে তো চলে না। তো অনেক দিন ধরে ভাবছিলাম দুধ চিতই বানাবো বা দুধ পুলি বানাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে আর ভাবলাম যে ঠিক আছে, আমি যে চালটা আছে পিঠার চালটা ঘরে না থাকার কারণে আমি করতে পারছিলাম না, তো ভাতের যে চালটা রান্না করি সেটা দিয়ে আমি আজকে পিঠার চাল না থাকার কারণে করতে না পারলেও ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা, আর ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। আর এটা থেকে আমি আজকে চিতই পিঠা বানাবো। আজকে চিতই পিঠাও বানাবো, আর সাথে হচ্ছে কোন চাল দিয়ে বানাচ্ছি সেটাও শেয়ার করলাম। আর অনেকেই চিতই পিঠা বানানোর সময় বা দুধ পিঠা বানানোর সময় বলে যে দুধটা ফেটে যায় গুড়টা দেওয়ার সাথে সাথে। তো আজকে সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে করলে দুধটা আর ফেটে যাবে না। তো এই তো এখন চালগুলোকে ভালো করে গুঁড়া করে নিচ্ছি, যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টা ভেজানো ছিল, তো বেশি কষ্ট হবে না, খুব দ্রুতই করে ফেলবো। তো একটু করে পানি দিয়ে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এই তো এরকম একটা ঠিকই হচ্ছিল, মানে আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো এখানে আমি একটু লবণও দিয়ে দিব, জাস্ট খালি লবণ, আর কিচ্ছু লাগবে না। আমি এটা ভাতের চাল, ভাত যে চাল দিয়ে রান্না করি সেটাই আমি দিয়ে দিলাম। আর এইভাবে আমি কয়েকবার করে চালটাকে ব্লেন্ড করে নিলাম। তো আমি চিতইটা বানাবো। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে শীত আসলেই তো আসলে পিঠা খেতে ইচ্ছা করে, তবে বাইরে থেকে চিতই আনে দুধে ভিজালে হয়তো সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়, কিন্তু কেন জানি মনে হলো যে না, নিজে একটু বানাই। নিজের হাতের খাবারের টেস্টই কিন্তু আলাদা, তাই না? আর একদম সন্ধ্যার পরে পরে আপনাদের ভাইয়াও বাসায়, তো ভাবলাম গরম গরম চিতই পিঠা কয়েকটা বানাই, বেশি করে, বাচ্চারাও খেতে পারবে আর আমি এটা দুধে ভিজায় দিব। তো আমার ডবল হয়ে গেল, দুধ চিতই হয়ে গেল আর এমনিও চিতই খাওয়া হয়ে গেল। তো এখন আমি যেটা করলাম, এটাকে ব্যাটারটাকে ভালো করে লবণটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি যেটাতে বানাবো চিতই, তো এই সাজটা আমার কেনা ছিল, আমি সামান্য একটু তেল দিয়ে এটা ব্রাশ দিয়ে ভালো করে
গরম করে নিয়েছিলাম প্রথমে, তারপর একটু তেল দিয়ে ভালো করে এটাকে ঠিক করে নিচ্ছি, কারণ চিতইটা যাতে ঠিক মতো উঠে আসে। আর এরপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে মুছে দিচ্ছি যাতে তেল না থাকে, কারণ তেল থাকলে আবার নিচে তেল তেল লাগবে, আর আমি যেহেতু এটা দুধে ভিজাবো তো তেল থাকলে ভালো লাগবে না। তো এরপর হচ্ছে বানানোর পালা। তো অ্যাকচুয়ালি এটা দিয়ে খুব হাই স্পিডে গরম করতে দিলাম, আর দুধও আমি এখানে ভিজিয়ে ফেললাম। এখানে আমি 2 কেজির মতো দুধ দিয়ে দিলাম, আর দুধটা জাল দিয়ে দিলাম কারণ দুধটা একটু বলক দিয়ে তুলবো। আর এখানে আমি একটু গরম পানি উঠাই দিছি। অনেকেই বলে যে দুধ চিতই করলে দুধটা ফেটে যায়, আর ফেটে গেলে কিন্তু খেতে ভালো লাগলেও কেমন জানি দেখতে ভালো লাগে না। তো ওই টিপসটাই শেয়ার করব। আপনারা যেটা করবেন, এখানে 1 কাপ 1 কাপ 1.5 কাপের মতো একটু পানি নেবেন। আমি আজকে হাফ কেজি গুড় এখানে দিয়ে এটাকে ভালো করে বলক তুলে নিব। এই গুড়গুলোকে দিয়ে নিলাম, তারপর জালটা কমিয়ে বসিয়ে রাখবো। দেন গুড়গুলো একদম গলে যাবে এবং পরিমাণেও কমে যাবে। হ্যাঁ, তখন এটাকে ঠান্ডা করে আমি মিক্সড করে দিব। আর ওদিকে কিন্তু দুধটাও গরম হয়ে যাচ্ছে। তো 3 চুলায় 3টা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যাতে করতে পারি। 1 চুলায় আমি দুধটা জাল দিতে দিয়েছি, কারণ দুধটা একটুখানি বলক উঠলে আমি ইন্ডাকশনে দিয়ে দিব। আর গুড়টা আমি জাল দিতে দিয়েছি এখানে। এরপর আমি পিঠাগুলোকে ভেজে নেব। তো দুধটা দিয়ে দিলাম ইন্ডাকশনের উপরে, আর এখানে আমি বেশ কিছুটা নারকেলও দিয়ে দিলাম। আর দুধটা জাল হচ্ছে, এখন দুধটা কমে এসেছে এবং আমি এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই দেখেন কি পারফেক্ট চিতই পিঠা হচ্ছিল, প্রত্যেকটা ফুলকো ফুলকো হচ্ছিল। আমি অনেকগুলো এর মধ্যে বানিয়েও ফেলেছিলাম, আর আমার ছেলেমেয়ে এমনিও খেয়েছিল। আর এখন আমি লবণ এবং পানি মিক্স করে ওই যেটাতে বানাচ্ছিলাম সসটাও ওখানে একটু দিয়ে দিলাম, তাহলে হয় কি পিঠাটা তাড়াতাড়ি উঠে আসে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো এত ভালো লাগছিল, মানে খুব সুন্দরভাবে হচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। আর জালটা কিন্তু একটু হাইয়ে রাখতে হয়, না হলে পিঠা কিন্তু ফোলে না। তো প্রত্যেকটা পিঠা এইভাবে আমি করে একটু করে দিচ্ছিলাম, হচ্ছিল, আবার উঠিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন লুকটা এত সুন্দর হচ্ছিল যে সব পিঠা আমি বানিয়ে নিলাম। আর এরপর আমার ছেলে মেয়ের কিছু অংশ দেখলেন, আমি যদিও এটাকে কেটে দিছি। আমি রান্না করতে আসলে তাদের 2 ভাই বোনের যে কাহিনী শুরু হয়, মানে তারা চিতই পিঠা খাচ্ছে আর বলছে আম্মু কখন হবে দুধ চিতইটা। তো এই তো আমি এখন গুড়টা দুধের সাথে মিলিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি জাল দিইনি, চুলাটা একেবারে বন্ধ করে রেখেছি। দুধটা যখন ভালোভাবে জাল হয়েছে আর গুড়টাও যখন ভালোভাবে বলক হয়েছে, গুড়টা ঠান্ডা করে আমি দুধের সাথে মিলিয়ে দিয়েছি। আর এরপর আমি চুলাটা কিন্তু অন করে নিই। দুধটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। আর এই তো পিঠাগুলো বানাচ্ছি, আর এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন ভিজতে দিব। তো আরও কিছু পিঠা এখনও হওয়ার বাকি আছে, সেটা হবে আর এর মধ্যে ছেড়ে দিব। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর সাইজটা ছোট হওয়ার কারণে বেশ অনেকগুলো পিঠা হয়েছিল, মানে নষ্ট হয়নি। বাইরে থেকে কিনে আনলে তো ওরা একটা সাইজই হয়, আর এভাবে পিঠা বানিয়ে যখন নিজেই দুধে ভিজাবেন তখন কিন্তু মানে আরও ভালো লাগে। আর এটা কিন্তু আবারও বলছি, ভাত যে চালটা দিয়ে আমরা খাই সেই চালটা দিয়ে বানিয়েছি, কোনো রকম টেস্টের হেরফের হয়নি। তো আমি এখানে এখন যেটা করব, একদম লাস্ট মুহূর্তে কনডেন্স মিল্ক বেশ অনেকগুলো দিয়ে দিলাম, মানে একটা পটের হাফ পট দিলাম, তাতে টেস্টটা বাড়ে। আর আমি গুড়টা এই জন্যই কম দিয়েছিলাম, কারণ আমি অত বেশি মিষ্টি দিতে চাচ্ছিলাম না। আর পিঠাগুলো কিন্তু অলরেডি ভেজানো শুরু হয়েছে। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। আর আমার ছেলে মেয়ে তো অস্থির হয়ে গেছে, দেখেন কি আর করব, আধা ঘন্টা না যেতেই ওদেরকে দিয়ে দিলাম। তখনও সম্পূর্ণ ভেজেনি, আর এরই মধ্যে কিন্তু ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ শীতের পিঠা নিজ হাতে বানিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর কারা কারা এখনও দুধ চিতই খেয়েছেন নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাটা আমার তো খুবই ভালো লাগে, আর আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখেন কি যে ভালো হয়েছিল। তো এই ছিল আপনাদের সাথে আমার এবারের শীতের পিঠা উৎসব। আর পিঠা উৎসব মানে নিজের হাতে পিঠা বানানো।